Hello guys, welcome to my channel and welcome to my Pujo special vlog. আর 2025-এর পুজোর ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। শুভ দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। আজকে ষষ্ঠী, আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি। ভীষণ সুন্দর ওয়েদারও রয়েছে, একদম পারফেক্ট শরতের ওয়েদার। সবাই বলছিল বৃষ্টি হবে, আর তোমরা আমার শর্টস দেখতে ভীষণ পছন্দ করো, সো তোমাদের জন্য শর্টসও তৈরি করব প্রত্যেক বছরের মতো। এবারও আমার আর আমার মায়ের কিছু টুকিটাকি শপিং থেকে গেছে, সেটাও করতে যেতে হবে। সো চলো যাওয়া যাক। আর তার আগে আমার ঘরটাও একটু গোছাতে হবে। তো চলো, আমার জানলার থেকে না ভীষণ সুন্দর দেখা যাচ্ছে, সো চলো তোমাদেরকেও দেখা। হ্যালো এভরিওয়ান, আজকে সপ্তমী, তোমাদের সকলকে শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা। আজকের ওয়েদারটাও বেশ ভালো। আজকে আমি একটু বেরোবো সকাল সকাল, এখন ঘড়িতে প্রায় 10টার বেশি বাজে, বেশ একটু দূরে, তো সেই জন্যই তাড়াতাড়ি বেরোনো। আর এই দেখো আমার পুজো নেলস। আমার ভীষণ ইচ্ছে ছিল আমি এক্সটেনশন করবো, বাট সময়ের জন্য আর হয়ে ওঠেনি, তো নিজেই কিছু একটা করে নিয়েছি। চলো দেখি কোথায় যাই। আর পুজো শুরু হয়ে গেছে সপ্তমীর, শোনা যাচ্ছে এখান থেকে। তো আমি কোথায় যাই তোমাদেরকেও নিয়ে যাব, সো চলো দেখতে থাকো। এই সুন্দর পিঙ্ক কালারের শার্টটা অ্যান্ড এই জিন্সটা আজকে পরবো। রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই যে আমার, কেমন লাগছে বলো? হাই, এটা আমার বড় ব্লগ হচ্ছে কিন্তু, ঠিক আছে? আমরা এখন বসে রয়েছি, আমাদের ট্রেন আসতে অনেক দেরি। আজকে আমি যাচ্ছি বাতকুল্লা ঠাকুর দেখতে। যারা কৃষ্ণনগর সাইডে থাকো তারা অবশ্যই জানবে, বেশ ভালো ভালো প্যান্ডেল এখানে করা হয়। আমি আগের বছর থেকে ঠিক করেছিলাম, তারপর এই বছর আসার সুযোগ হলো। চলো আমি ঘুরে ঘুরে দেখি, আর তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো।
শুভ মহাষ্টমীর অনেক শুভেচ্ছা। সকালটা শুরু করলাম ছোলার ডাল আর লুচি দিয়ে। আজ সকালে অঞ্জলিও দিইনি, বেরোয়ও নি, তাই বিকেল বেলাতে রেডি হয়ে নিচ্ছি বেরোনোর জন্য। রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, তো চলো বেরোনো যাক। এটা হচ্ছে আমার আজকের আউটফিট। কিন্তু শুধু সমস্যাটা হচ্ছে আমি একটা নেক পিস অর্ডার দিয়েছিলাম, সেটা এখনও এসে পৌঁছায়নি। তো আমাকে এই একটা স্লিক পরতে হলো পার্লের, তার সঙ্গে এই কুন্দনের ইয়াররিংটা। বাট আই থিঙ্ক ভালো লাগছে, তো চলো যাই। চলো। শুভ নবমী জানাই তোমাদের সকলকে। আজকের আমার সকালটাও বাড়িতে বসে মায়ের সঙ্গে রান্না করতে করতেই কেটে যাচ্ছে। আজকে দুপুরে নবমীর স্পেশাল লাঞ্চে রয়েছে ফ্রাইড রাইস আর তার সঙ্গে মাটন কষা। মাটনটা মা রান্না করেছে আর ফ্রাইড রাইসটা আমি বানিয়েছি। আজকে আমরা প্ল্যান করেছি বাড়ির আশেপাশের ঠাকুরগুলো দেখব। খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে নিয়েছি, তো চলো এবার যাওয়া যাক। Thousand years later. বল আজকে আমরা কোথায় যাচ্ছি? চলো গাইস আজকে ঠাকুরগুলো দেখে আসি। অষ্টমীতে বনগাঁতে এসেছিলাম ঠাকুর দেখতে, কিন্তু বেশ কয়েকটা ঠাকুর আমি মিস করে গেছিলাম, সেগুলো দেখতেই আজ আসলাম। প্রত্যেক বছর দশমীতে মামা বাড়ি যাওয়া হয়, বাট এই বছর আমরা মামা বাড়িতে যাইনি। সেই জন্যই ভাবলাম প্যান্ডেলগুলো বাকি রয়েছে সেগুলো দেখে আসি, না হলে একটা আফসোস থেকে যাবে। পুজোতে ঘোরার পাশাপাশি আমাদের পেট পুজোটাও ভীষণ ইম্পর্টেন্ট। সারা পুজোতে ফাইনালি আজকে আমি আমার ফেভারিট বিরিয়ানি খাচ্ছি। আমার পুজোটা তো প্যান্ডেল হপিং, ঘোরাঘুরি, সাজগোজ করতে করতেই কেটে গেল। তোমাদের সকলের দুর্গাপুজো কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আমার সব থেকে যেটা আজকে ভালো লাগছিল যে যেই প্যান্ডেলগুলো আমি দেখিনি সেই প্যান্ডেলগুলোর কোনো ঠাকুরই আজকে বিসর্জন হয়নি, কারণ সব কটাই বনগাঁর একদম ফেমাস বড় বড় প্যান্ডেল ছিল। বাড়ি আসার সময় দেখছিলাম বেশ কিছু ঠাকুর বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে। একটু মন খারাপ হলেও নিজেকে বোঝাচ্ছিলাম আসছে বছর আবার হবে। চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আমার তরফ থেকে সবাইকে জানাই শুভ বিজয়া।